আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো শহরের বুকে আমি একটুকু গ্রাম কিনেছি, আপনারা সবাই জানেন। তো এখন যাচ্ছি আমার সেই নিজের বাড়িতে, যেখানে গেলে একটু শান্তি এবং একটু ভালোবাসা, একটু আত্ম ছোঁয়া পাওয়া যায়। তো এটা বীর মুক্তিযোদ্ধা সড়ক, যেখানে যাচ্ছি আমি। মানে খুবই সুন্দর এলাকাটা, এখানে আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। সবাই হচ্ছে অফ টাইম পাইলে যায় হচ্ছে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এখানে ওখানে। আর আমি একটু অফ টাইম পেলে আমার নিজের বাড়ি পাহারা দিতে আসতে হয়, কারণ এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে কী অবস্থা। তো শহরের ভিতর একটু ঠান্ডা ঠান্ডা, একটু গ্রাম্য গ্রাম্য ভাব, কিচিরমিচির শব্দ হচ্ছে। তো এই যে বড় রাস্তা থেকে একটুকু ভিতরে আসলেই হচ্ছে আমার সেই স্বপ্নের বাড়ি। লোটে বালি ফালাইতেছে এই যে। তো এই যে হচ্ছে আমার সেই বাড়ি। তো গতবার এসে তো দেখছিলাম যে এখান দিয়ে বেড়া বুড়া ভাঙা ফেলাইছে। তো এবার আর বেড়া বুড়া ভাঙা পাইলাম না। এখানে কীভাবে লাগাই রাখছে, লাউ গাছটা বেঁচে গেল। আর আমি এত যত্ন করলাম, কিন্তু আমার গাছটাকে আমি বাঁচাতেই পারলাম না। সো এই তো আমার গেট বাড়ির। ওয়াও! সো এই যে গরিবের গেট। তো গেট ভেঙে এই যে আমার সবেদা গাছটা লাল হয়ে গেছে। সমস্ত তরকারির গাছ শেষ, লেবু গাছটা বেঁচে গেছে। পরীর বাবা দেখো, লেবু গাছ বেঁচে গেছে, বাট এমনি জাংলায় যত গাছ ছিল সব মরে একদম সাবা সাবা হয়ে গেছে। এই যে একদম, এটা যদি বাসা এখানে আমরা না থাকি তো এটা যত্ন নেওয়া না হলে আসলে এটা সম্ভব না। তরকারি গাছ তোমার পানিতে মনে হয় পানি আছে এখন, না পানি তো চলে গেছে মনে হচ্ছে। পানির লাইনটা এমন কেন জানি না, কেউ কিছু করছে না, কে জানে। এই যে পানি আছে, আজকে পানি পাইলাম, আজকে গাছে পানি দিয়ে যাব। আচ্ছা, এটা মনে হয় কিছু একটা করছে। এটাকে মুচুক দিয়ে রাখছে, এই জন্য এই কলে পানি আসে না, এখন পানি আসলো। তো বিড়াল আসছে আমার সাথে দেখা করতে। এই যে হাই হাই মেয়াও, তুমি কি আমার বাড়ি পাহারা দাও? সো এখন আমি আমার সেই যে ঘর, আমার যে ঘর, সো সেই ঘরে যাব। তো অনেকেই বলে মেয়েদের বাড়ি হয় না, মেয়েদের ঘর হয় না। সো আমি মেয়ে হয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুইটা বাড়ি করে ফেলছিলাম। একটা শেখপুর করছি, আর এই যে ইনশাল্লাহ শিবচরও একটা করে ফেলছি। তবে হ্যাঁ, এটা উভয়ই করেছি, আমি এবং আপনাদের দুলাভাই দুজনেই করেছি। বাট আমার বলতে কিছু আছে, যে মেয়েদের বাড়ি নেই, সো আমার বাড়ি আছে। অনেকে বলে কান্না করার জন্য মেয়েদের অন্তত একটা জমি কিনে বাড়ি করে দিয়ে যান, মেয়েরা একা এসে যেন ইয়ে করতে পারে। না, আমার কান্না করার জন্য আমার আলাদা বাড়ির দরকার নেই, কারণ সমস্ত বাড়িতেই আমি আছি, আমার অস্তিত্ব আছে, আমার অংশ আছে। সো আমাকে কান্না করতে হলে হাজব্যান্ডকে অন্য রুমে পাঠিয়েও আমি কান্না করতে পারবো।